এই যে এখানে আছে, ওরা খাচ্ছে, এই যে জ্যাম্বো খাচ্ছে, এই দেখো। আর এখানে ইনি খাচ্ছেন, ইনাকে খাওয়াচ্ছি আমি। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। এখন বাজে, ও বাবা, 1:45 বাজে। আমি ভাবছিলাম বোধহয় 1টা পার হচ্ছে, সবাই যাই হোক, হবেই বা কী করে। সকাল থেকে রাবির তো চেস ক্লাস ছিল, তারপরে ড্রয়িং ক্লাস, রাহুল ওগুলোতে দিয়ে তারপরে চলে যাই। আমি আনতে গেছিলাম, এসে স্নান করলো, একটু টুকটাক ফ্রুটস খাওয়ালাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি। বুঝতে পারছো কেন? দাদার বাড়ি যাচ্ছি। দাদা আজকে নতুন বউ, মানে রাজার বউকে ইনভাইট করেছে, তার সাথে আমরা সবাই ফাও, মানে দিদি, জ্যাম্বো, আমি, আমার ছেলে। রাহুলের অফিস আছে, কারণ এরপরেই আমাদের আবার ঘুরতে যাওয়া, এত ছুটিও পাবে না, তাই আজকে যেতে হয়েছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। একটু আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু এত কিছু করে না, স্পেশালি রাবিটার সকাল থেকে একটা চলে তো আর পারছে না। এবার রেডি হয়ে গেছি, বেরোই, চলো। বেরিয়ে পড়েছি, বাজে এখন ওই 2:15 মতো। আর একটু আগে প্ল্যান ছিল, তবে বেরোলে তো আর বেশি সময় লাগে না, পৌঁছেও যাবো। দাদা এখনো ফোন করেনি, তার মানে দিদিরাও পৌঁছায়নি। যাই হোক, পৌঁছে যাচ্ছি। আর একটা ব্যাপার, মিষ্টি নেওয়ার ছিল, কেন ওই রানার ঠাকুমা মারা গেছে, তো ওদের যেদিন কাজ সেই দিনগুলো তো আমরা থাকছি না, তো আজকে গিয়ে একবার দেখা করে আসবো। কিছুই না, ও করে নিত, তাই গিয়ে দেখাটা করে আসবো। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ভাবলাম দিদিরাই যাচ্ছে কিনা, এই সময়ই তো ঢোকার কথা সবার, সবাই হয়তো একসাথে গিয়েই ঢুকবো। তো যাই হোক, ওদের জন্য নিলাম, আর বাড়ির জন্য আর মিষ্টি নিয়ে নিয়ে আজকে আইসক্রিম নিয়ে নিচ্ছি। চলো যাই, এসেও গেছি, 5 মিনিটের তো রাস্তা। ছয় এসে গেছে, জুতো আছে গেছি। এখানে বাকিরাও সবাই, তোমরা আমার ঠিক আগে আগেই ঢুকলে না গো। তোমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল, আমার মনে হলো ওই সুইফটের মতো না গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই দাঁড়িয়ে ছিল। সব বসে আছে, এই যে রেডি করে নিয়েছে, কোমর বেঁধে একবার, পরে দেখাচ্ছি কি আছে না আছে। আর এখানে এই যে, ও ওকে বসিয়ে রেখে দিয়েছিস, দিয়ে তোরা এখানে গল্প করছিস, বাহ, ভেরি গুড। ও এখানে চুপচাপ বসে আছে, আমি শুনছি ওদের গল্প। কি বকছিস? মোবাইল আর সিনেমা, টিভির গল্প। আর ও যেটাই বলছে সেটাই বলছে না, দেখা দেখাই তো। এখানে সবাই খেতে লেগেছে, ভিডিও হবে না? এটা হয়, যদিও ভাতই পড়েছে। এটা কি তরকারি রে তোর হাতে? এটা সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে। এই যে এখানে আছে, ওরা খাচ্ছে, এই যে জ্যাম্বো খাচ্ছে, এই দেখো। আর এখানে ইনি খাচ্ছেন, ইনাকে খাওয়াচ্ছি আমি। একটু গ্রেভি দিলেই হবে। কি কি মেনু ছিল সেটা আর কার পাতে অবশিষ্ট নেই, রিঙ্কির পাতেই পুরোটা এখনো অবশিষ্ট আছে। মানে কিছু ওই যে মাছ, ডাল, এটা চাটনি, সবই একটু একটু অবশিষ্ট আছে, অল্প। আর না না, অত না, ব্যাস হয়ে গেছে। এটা দিয়েছে, সব ভাগ্নি সব মিলে খেলতে বসে গেছে। আর এই যে আম্পায়ার দেখো, শুয়ে আম্পায়ারিং করে নি আবার। হ্যাঁ, 6। আর এখানে আমি তো আমার ছেলের পাতেই খেয়ে নিলাম। আর এই যে এখানে দিদি, দাদা, তারপর বৌদি সব খেতে বসছে। বসুন ম্যাডাম, কেমন হয়েছে রান্না? হেভি করেছিস না? হ্যাঁ, রুটি অনেক রান্না শিখেছে, আগে জানতো না কিছু। বৌদি বলছে কি আর বলবো, ফালতু কথা আর বলে কোনো লাভ নেই, চুপই থাকি আমি। সবাই এখন পুরোনো অ্যালবাম বিছিয়ে বসেছি। এটা আমার ফেভারিট কাজ, ছবি দেখা। খুব ভালো লাগতো, যে নতুন আসতো আমি তাকে ধরে ছবি দেখতে বসিয়ে দিতাম। এখন আমি আর দিদি দেখছি বসে। ওকে ডাকতে গেলাম, ছবিগুলো দেখাবো, তারপর দেখছি সব উল্টেও ঘুমাচ্ছে, খেয়েছে তো। আর ঠিক আছে, আমরাই দেখি। এটা আমার ফেভারিট কাজ, ছবি দেখা, লোককে দেখানো। বসে গেছি দেখতে, কাজ নিয়ে বসে গেছে। এইটা দেখলি, ছিটকে চলে গেছে। আস্তে কর, অত জোরে না, উৎসাহিত হয়ে যাস না বেশি। হ্যাঁ, আরে বাহ, দারুণ।
দেখছিলাম এই যে রাজ্যের অ্যালবাম সব বসে বসে দেখালো, ইনি এলেন ঘুমিয়ে। যে দেখেছো ফুলকুমারী হয়ে এখন আইসক্রিম খেতে খেতে ছবি দেখানো চলছে। এই যে, আর দুজন ঘুমিয়ে আছে, তারা এখন পাবে না, উঠলে পাবে, থাকলে। এত কথা বললাম, কেউ বুঝতেও পারলো না আমি ব্লগ করছি না কি করছি। হ্যাঁ, সব মুখ গুঁজে খেতে ব্যস্ত, এমন করে খাচ্ছে মনে হচ্ছে একটু কথা বললে বোধহয় বাটিটা কেউ কেড়ে নিয়ে নেবে। আরে না না, ড্রাই ফ্রুট দেওয়া আছে এর মধ্যে। এটা খাও, খাও। থেকে এনে ড্রাই ফ্রুট করা হয়েছে। ওই দে আইসক্রিম খাওয়া হলো, জাম্মা এখন বসে ছবি দেখছে, রাজা আর কি ঘুমাচ্ছে। আমরা উপরে যাচ্ছি, যে মিষ্টিটা নিয়েছি দুজন বাড়িতে, রানাদের বাড়ি সোনাদের বাড়ি দেখা করবো বলেছিলাম, দেখা করবো উপরেই। সবই তো নিয়ে নিয়েছিস ওখানে থেকে। ঘুরে এলাম, দিদিরা বেরিয়ে গেছে, ওদের দোকানের ব্যাপার আছে, দোকানে আবার বসবে। এখন আমি বেরাই, এক গাদা পোটলা হয়েছে। ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেই সকালে, মানে দুপুরবেলা গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে দেখো সেই সন্ধে হয়ে গেল। কিছুই না, ওপরে রানাদের সোনাদের বাড়ি গেলাম, দিদিদের সাথেও বসে বসে গল্প করলাম, গেলাম আর না। এবার এইটা এই যে অলরেডি ঘুমিয়ে পড়ছে গায়ে, আর পারছে না, পারার কথাও না। আজকে চেস ড্রয়িং থাকে তো অনেকটা সকালে ওঠে, আর শরীরটা চলছে। যাই এবার বাড়ি গিয়ে ফুল রেস্ট, আর কিছু না। আমিও আর পাচ্ছি না, সব রাহুল তো আসতে পারবে না, ওর খাবার সম্পূর্ণ বেঁধে বুঁধে দিয়ে দিল। দেখি ও রাত্রেবেলা গিয়ে খাবে, এখন বাড়ি যাই। এই ছিল আজকের ব্লগ, একটা ছোট্ট সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন বিয়ে হয়ে আসলেই সবার বাড়িতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তাই দাদা যেহেতু সবার বড়, তাই সবাইকে একসাথে ডেকেছিল। খুব আনন্দ করে হুল্লোড় করে আজকের দিনটা কাটালাম, আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। টাটা।